প্রত্যেকেই দেখবেন, कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, সুখী হরি কো দাস। অনেকবার বলেছি, कोई तन दुखी, কেউ দেহ দিয়ে দুঃখী, कोई मन दुखी, কেউ মন দিয়ে দুঃখী, कोई धन बिन रहते उदास, কারো ধন টাকা পয়সা নেই তার জন্য সে দুঃখী, থোড়ে থোড়ে সব দুঃখী, সবাই দুঃখী। এ সংসারে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, যার কাছে গিয়ে বসবেন, সে তার শুধু দুঃখটাই আপনাকে শোনাবে। আপনি তার কাছে গিয়ে শুধু তার দুঃখটাই শুনবেন। সে যতই বলুক আমি খুব সুখে আছি, কিন্তু মনের ভিতরে হয়তো সে আপনার সামনে লজ্জায় বলতে পারছে না, ভিতরে কোথাও না কোথাও তার কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে। কিন্তু সুখী কে? সুখী হরি কো দাস, যিনি হরির দাস, ভগবানের দাস, যিনি সবসময় ভগবানের স্মরণে থাকেন, তিনি জানেন এ সংসারের সবকিছু মিথ্যে, তিনাকে সুখী দেখতে পাওয়া যায়। বিন্দাস ঘুমায়, না আছে কোনো চিন্তা, না আছে পেটের চিন্তা, না আছে থাকার চিন্তা, কোনো কিছু চিন্তা নেই। না একটাই চিন্তা, কবে এই দেহ থেকে মুক্তি পাবো, যে ভগবত প্রাপ্তি। এই জন্য বলছেন হরি কো দাস, হরির দাসই হচ্ছে সব থেকে সুখী। আর এই জন্য আমি সবসময় বলে থাকি যে ভগবানের কাছে একটাই প্রার্থনা করা উচিত, ভগবত প্রাপ্তি হবে কি হবে না আমরা তো জানি না, এটা শ্রীজি জানেন, রাধা বল্লভজি জানেন, কিন্তু মনের ভিতরে একটাই কি সবসময় রাখা উচিত যে আমরা শ্রীজির কাছেই আমরা যাব, এতটুকু ভাবনা ভিতরে রাখা উচিত। আর একটা ভাবনা তার সঙ্গে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে কোনো যদি আবার জন্ম হয়ও, যেন প্রিয়া প্রিয়তমের কোনো দাসের দাস যেন হতে পারে, দাসানুদাস, কোনো দাসের দাস যেন হতে পারি, বৃন্দাবনে যেন জন্ম হয়। বলে এরকম 1000বার আমার জন্ম হোক, যেন বৃন্দাবনে যেন জন্ম হয়। বলে হনুমানজিকে যখন রাম ভগবান বললেন চল এবারে আমাদের লীলা বিশ্রাম, রামজি বললেন না, হনুমানজি বললেন না, যে চিরঞ্জীবীদের মধ্যে হনুমানজিও আছে। হনুমানজি কি বললেন যে না, বলে কেন, আমি তো তোর সঙ্গে, তুই তো আমার সঙ্গে থাকবি। বলে প্রভু আমি তো তোমার সঙ্গে থাকবো, থাকতে থাকতে দেখা যাবে হয়তো তোমার ওপর কোনো দোষ দৃষ্টিও আমার হয়ে যেতে পারে, কিন্তু তোমার থেকে দূরে থাকলে আর তোমার নাম গুণগান যে গুণগান শুনে আমার ভিতরে তোমার প্রতি যে তীব্র প্রেম জাগ্রত হয়, সেটা যেন না কমে যায়, তোমার কথা থেকে যেন আমি দূরে না হয়ে যাই। তাই জন্য কি বলেছিলেন যে আমি যেন সবসময় আপনার কথা শুনতে পারি, তার জন্য, কারণ এই ভাগবত কথা, রাম কথা আপনি শুধু এই মৃত্যু লোকেই পাবেন, হ্যাঁ, অন্য কোথাও পাবেন না। তাই জন্য হনুমানজি মহারাজ এইখানেই রয়ে গেলেন। যেখানে ভাগবত কথা, রাম কথা যেখানে হয়, সেখানে তিনি সবার আগে উপস্থিত হয়ে যান, স্বয়ং তিনি নিজে শ্রবণ করেন। তো এই জন্য বলছেন ভাগবত কথা হচ্ছে অতি দুর্লভ। আপনি যেখানে যে কথায় আসছেন, বলছেন এই যে আপনি আসছেন, এখানে আপনার অনেক পাপ নষ্ট করে করে আপনি আসছেন, একটা একটা চরণ আপনার একটা একটা পাপ নষ্ট হচ্ছে। কেন না, এখানে সাক্ষাৎ সমস্ত ভগবানের ভক্তজন বিরাজমান, আপনাদের আগেও, যিনারা ভগবানের কথা ছাড়া আর কিছু জানেন না, তিনারা বিরাজমান। আর এখানে আসলে আপনি সাক্ষাৎ ভগবান বাংময় স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে দর্শন করছেন, এবং বক্তা শ্রীমুখ দিয়ে
আপনি ভাগবতে বাণী শ্রবণ করছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। তাই পরনিন্দা, পরচর্চা, অন্যকে দুঃখ দেওয়া, অন্যকে অপমান করে কোনো কথা বলা, নিজের জন্য চিন্তা করা, যিনি ভগবানের দাস হন তিনারা কখনো নিজের জন্য চিন্তা করেন। যদি আপনার কিছু জীবনে পাওয়ার থাকে সেটা এমনি আপনার, ওই যে একটা কথা বলছিলাম না, যে আপনাকে ভগবান হয়তো কোনো জিনিস দেয়নি, আপনি সেটা পাওয়ার জন্য খুব মরিয়া হয়ে ছুটছেন, সেটা পাননি আপনি, কিন্তু প্রকৃতির কাছে যখন বারবার আপনি চাইছেন তখন প্রকৃতি হয়তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু ওতে আপনার সুখ, আপনি কোনোদিন সুখী কিন্তু হতে পারবেন। তাই বিধাতার লেখাকে, যেটা কালকে আমরা শ্রবণ করলাম ধুন্ধকারীর অবস্থা, বিধাতা ভগবান যা আমাদের কর্ম অনুযায়ী লিখেছেন সেই অনুযায়ী বেশি চাওয়া পাওয়ার আশা না রেখে যদি আমরা চলতে পারি তো আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। হ্যাঁ, একটা কথা আমি বলে থাকি, নিজে ভালো থাকা, নিজেকে ভালো রাখা, নিজেকে খুশি রাখা, নিজের কোনো ইচ্ছা পূরণ করা, এগুলো কিন্তু খারাপ কিছু নয়, কিন্তু সেটা আপনি ভগবানের সঙ্গে জুড়ে দিন। আমি ভালো থাকবো কিসের জন্যে? আমার লাডলি লালের সেবার জন্য। আমি খুশি থাকবো কিসের জন্যে? লাডলি লালের জন্য। আমার কোনো ইচ্ছে যদি থাকে সেটা প্রথম লাডলি লালের ইচ্ছে হবে, সেটা মেনে আপনার সবকিছুই, কিন্তু দেখুন ভক্তিকে খুব একটা যে খুব বড় একটা ভয়ানক ব্যাপার ভাবছে অনেকে, এই ভক্তি করতে গেলে নিরামিষ খেতে হবে, এই নিয়ম ওই নিয়ম, এমন কিছু কিন্তু নয়। একটাই কি শুদ্ধ আহার, আর আপনাকে যেমন আপনি সাধারণ জীবনযাপন, পড়াশোনা করছেন, স্টুডেন্ট বলুন, চাকরি যে করছে, যে যেভাবে যে পথে আছে, যে যেরকম আছে, সে সেইভাবেই তার জীবনযাপন করবে। কোনো জীবনে চেঞ্জ আনতে হবে না। একটা চেঞ্জ কি আনতে হবে, যে সমস্ত কাজ ভগবানের সঙ্গে জুড়ে দিতে হবে। চাকরি করতে গেলে ভগবানকে কাছে প্রথম ভগবানে উঠে সেবা করে ঠাকুরজিকে কিছু অর্পিত করবেন, যেটা আপনি পাবেন সেটুকু শুধু অর্পিত করবেন, নিজে পাবেন। আপনার সারাদিন আপনি ডিউটি চলে যান, শ্রীজিকে শুধু বলে যান যে হে শ্রীজি, আমি এই যে যাচ্ছি, সারাদিন চলে যাচ্ছি, আপনার জন্যই যাচ্ছি, আপনার সেবার জন্য যাচ্ছি। সন্ধ্যাবেলা এসেও একই শ্রীজিকে একই কথা বলবেন। সেকেন্ডে সেকেন্ডে 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া তিনার নাম মনে করা, চিন্তন করা। ভক্তিকে বিশেষ কিছু যে এটা সন্ধ্যাবেলা হলে এটা করতে হবে, আমি কি করে করব, এই যে আমরা বোঝ মনে করি না, এই জন্য আমরা ভক্তিতে এগোতে পারি। আর সব থেকে দেখবেন অন্যান্য যে আছে না, আমাদের সনাতন ধর্মের নিয়ম এত, লোক বলে না যে অনেক কঠোর। কেন কঠোর? কিসে সব থেকে বেশি কঠিন লাগে বলতে পারবেন? কেন কঠিন লাগে? যেটা অন্য ধর্মে পাবেন না, আমাদের ধর্মে সব থেকে বড় কঠিন, এটা হচ্ছে আমাদের আহার শুদ্ধি। বহু পুরনো সনাতন ধর্মের আগে কোনো কিছু ছিল না, আহার শুদ্ধি। আহার ছাড়া, আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি ভক্তিতে আপনার শুদ্ধতা আসবে। আর এই আহারের জন্যই বলে এই নিরামিষ খেতে হবে। তুমি সনাতন হয়ে, তুমি সনাতনী হয়ে হিন্দু, নিজেকে হিন্দু বলছো, সনাতনী বলছো, দিয়ে তুমি নিজের ধর্মের যে নিয়ম সেটাকে মানবে না। দুধ, ঘি, দই, ফল ভগবান আপনার জন্য কি না কি বানায়নি। একটাই জিনিস কি, যেটা আমরা ভগবানকে অর্পিত করতে পারবো না সেটা আমরা পাবো না। শাস্ত্রে যেটা আমাদের উল্লেখ আছে আমরা সেইটাই পাবো। শাস্ত্রে আমাদের দুধ, ঘি, দই, মাখন সমস্ত কিছু আমাদের পাওয়া, শাক সবজি ফল সব কিছু পাবেন, শুধু পাবেন না কি, সব দেহ, যে কোনো জীবের সব দেহ, যেটা ভগবানকে অর্পিত করা যায় না, তো আমরা সেটা পাচ্ছি না। এবারে বিভিন্ন সাধনার বিভিন্ন নিয়ম আছে,
তো আমাদের সাধনা অনুযায়ী আমরা ভগবানের কাছে, রাধা বল্লভীর কাছে যেটাই অর্পিত হবে আমরা সেটাই পাবো। নিজেকে সনাতনী বলছেন, এতটুকু ত্যাগ করতে পারছেন না, তো জীবনে হায় আমার কপাল পুড়লো, আমার দুঃখ এ তো হবেই। তাহলে তো আপনাকে সবকিছুই দুঃখ আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা মহর্ষি ব্যাসদেবের অপ্রসন্নতা, ব্যাসদেবজি যখন সমস্ত গ্রন্থ লেখার পরেও তিনি অসন্তুষ্ট। কালকে আমরা প্রথম স্কন্ধের শ্লোক শ্রবণ করেছিলাম। তিনি যখন খুব অসন্তুষ্ট, বলছেন দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে ঋষিকুল শ্রেষ্ঠ, সৌনক মুনি ঋষি বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন, সৌনক মুনি বললেন, হে সুত, ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত বলেছিলেন সেই কথা আমাদের বলুন। সেই ভাগবত কথা কোন যুগে, কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? সৌনক ঋষিগণ সুতজি মহারাজকে জিজ্ঞাসা করছে, মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরম হংস সংহিতা প্রণয়ন করেন? তার পুত্র সুখদেবী বা পরম যোগী সমদর্শী প্রচ্ছন্নতা ভাবে থাকার জন্য অন্যের কাছে মুনের মতো প্রতীত হয়ে থাকতেন। বলছেন যে আমাদের শোনান যে ভাগবত কোন যুগে হয়েছিল, আর এই কোন স্থানে এবং কি কারণে হয়েছিল ভাগবত। মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই ভাগবত রচনা করেছিল আমাদের শোনান। আর কেনই বা ব্যাসদেবজির পুত্র সবসময় এমন মূর্খর মতো ঘুরতেন কেন? এমন ভাবে তিনি নিজেকে প্রকট করতেন যাতে তিনি একটা পাগল। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন, আমরা এটা প্রথমে শুনে নিয়েছি, কিন্তু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জঙ্গলে দৌড়েছিলেন। ব্যাসদেব তখন তার অনুগমন, তিনি তখন তার পিছনে দৌড়েছিলেন। তখন তিনি হা পুত্র বলে যখন পুত্রের পিছনে দৌড়াচ্ছিলেন, পুত্র দৌড়াচ্ছে, তীব্র গতিতে দৌড়াচ্ছে, আর পিতাও পিছনে হা পুত্র করে ছুটে চলে যাচ্ছে। তখন তিনি দেখলেন যে জলক্রীড়ারত নারীগণ, কিছু একটা সরোবরে কিছু নারীগণ উলঙ্গ অবস্থায় স্নান করছেন। সুখদেবজি কিন্তু তিনাদের পাশ থেকে দৌড়ে চলে গেলেন, তিনারা বস্ত্র পরেননি। কিন্তু যখনই ব্যাসদেবজিকে দেখলেন, ব্যাসদেবজিকে যখন দেখছেন যে ব্যাসদেবজি দৌড়ে দৌড়ে আসছেন, তখন তিনারা লজ্জায় কাপড় পরে নিয়েছেন। কেন কাপড় পরলেন? সুখদেবজি গেল কাপড় পরলেন না, ব্যাসদেবজি যেতে কেন কাপড় পরলেন? এই আশ্চর্য ব্যাপার ব্যাসদেব যখন সেই অপ্সরাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে একটু উত্তর দাও তো তোমরা, আমার পুত্র যখন চলে যাচ্ছিল, 16 বছর হওয়া মাত্রই 16 বছরের হয়ে গেছে, তাকে দেখে তোমরা লজ্জাবোধ করলে না, কিন্তু আমাকে দেখে কেন তোমরা লজ্জাবোধ করে পোশাক পরে নিলে? তখন তারা উত্তর দিলেন যে আপনার দৃষ্টিতে এখনো স্ত্রী পুরুষ ভেদজ্ঞ আছে। সন্ন্যাস কাকে বলে বুঝেছেন? যার মধ্যে এই যে দেখেন না সব নাগা সাধু, ভস্য কেন মেখে থাকে জানেন? কারণ একদিন ওটাই হতে হবে। বাবা ভোলানাথের একটা ঘটনা আছে। তিনি সবসময় একজন আমাকে জিজ্ঞাসা করছেন যে তিনি কেন শ্মশানে বসে থাকেন। আমি তো যেটাই এখান থেকে বলি সবকিছু সাধু সন্তজনের বাণী বলি, আমার নিজের কিছুই নেই। বলেছিলেন তিনি শ্মশানে এই কারণেই বসে থাকে, কারণ শ্মশানকেই নিজে ঘর মনে করতেন, আর যত ভূত প্রেত উনার সব। কেন ছাই মেখে থাকেন, ভস্য মেখে থাকেন কেন? কারণ এই দেহ একদিন ভস্য হয়ে যেতে হবে, সেটা তিনারা বেঁচে থেকে
তিনাদের সমস্ত লাজ লজ্জা কখন থাকে? যখন আপনার মধ্যে কোনো ইচ্ছে, আকর্ষণ, কোনো মমতা এগুলো যখন থাকে, তখন আপনার নিজের শরীরের প্রতি লজ্জা লাগে, এই আমার দেখে নেবে। কেন আপনার ভিতরে লজ্জা আছে? কিন্তু দেখবেন নাগা সাধু বাবাজিদের দেখবেন, বা আরো অনেক সাধ্বীগণও আছেন, তিনাদের একটা ছোট্ট বস্ত্রের ব্যবস্থা থাকে, যেহেতু সমাজের মধ্যে থাকে বলে। নাহলে এরকম নারীও আছে যিনারা একদম কোনো বস্ত্রহীন, এই সমাজে কোনো বস্ত্র থাকবে না, একটা ছোট্ট বস্ত্র তিনারা ধারণ করে থাকেন, কারণ এখনকার সমাজের দৃষ্টি খারাপ বলে ধারণ। কিন্তু উনাদের ওইটা কোনো যায় না, আসে না। কেন না, উনাদের মধ্যে স্ত্রী পুরুষ কোনো ভেদ নেই। ওনারা নিজেকে কোনো স্ত্রী পুরুষ মনে করে না, ওনারা নিজেকে মনে করে এটা একটা মাংসের পিণ্ড, একটা পুরুষের ভস্য, একটা স্ত্রীর ভস্য, দুজনে মারা গেছে, আপনি সেই দুটো ছাইকে মিশিয়ে দিলেন, আপনি বুঝতে পারবেন যে কোনটা স্ত্রী কোনটা পুরুষের ছাই একই। শুধু আপনাকে পুতুলকে বানানো হয়েছে এক স্ত্রী পুরুষ এইরকম একটা রূপে। তো আমাদের এখানেও, আমাদের ধামে যে এসেছিলেন, যে সন্তজন এসেছিলেন, ওনারা সব নাগা সাধু বাবাজি ছিলেন, আরো সন্তজন ছিলেন যিনারা পোশাক ধারণ করতেন। যিনি মেন ছিলেন উনি একদম বেশি সেরকম বয়স নয় বাবাজি, উনি মহারাজজি এসে যখন এইখানেই বসেছিলেন, তো উনি বসতে যখন আরো তিনার যে অনুগামীরা আছেন তিনারা অনেক বয়স্ক, তো তিনারা তখন বলছেন যে ইনি কিন্তু কোনো বস্ত্র ধারণ করেন না, শুধু আমাদের এই যে পাড়া প্রতিবেশী ঘর পরিবারের মা বোনরা সব থাকবে, যার জন্য একটা ছোট্ট কৌপিন তিনি ধারণ করে এসেছেন। ওটা ওদের দরকার ছিল না, শুধু যেহেতু সমাজের মধ্যে ভিতরে ঢুকছে বলে এটা ধারণ করেছিলেন, না হলে ওনারা ধারণ করেন সবসময় ভস্মে পুরো সাদা একদম, নিজেকে ওটাই ভাবা উচিত। এই কথা বলছি, 5 মিনিট পর ছাই হয়ে যাব। এই কথা বলছি, এখনই যদি মারা যায়, পড়তে 2 ঘন্টার মধ্যে আপনি শেষ, এক মুঠো ছাই। একটা খুব ভালো একটা বাংলা গান আছে না, এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ। গানগুলো তো বক্সে ভালোই বাজায়, কিন্তু শোনে কোথায় আর। যাই হোক, কথা লাইনটা খুব ভালো লেগেছে বলে বললাম আর। এত মাইকে পুজোতে অমুক ইত্যাদিতে ভালো ভালো করে গান বাজাচ্ছে, কিন্তু ধারণ করছে এটা কোথায়? চিতাতেই যখন সব শেষ, তাহলে এত মারপিট ঝগড়া, এত গন্ডগোল কেন? তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো কেন আমাকে দেখে তোমরা লজ্জা পেলে? তখন তিনারা বললেন যে আপনার দৃষ্টিতে এখনো আমরা স্ত্রী, একজন মহিলা চোখে দেখছেন, পুরুষ ভেদ, আপনি নিজেকে পুরুষ মনে করেন, আমাদের স্ত্রী মনে করছেন, সেটা আপনার দৃষ্টিতে আমরা বুঝতে পেরে গেছি, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টি, কোনো ভেদ নেই, কি পুরুষ কি স্ত্রী। কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ জ্বরের মতো বিচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কিরূপ চিনতে পেরেছিল, একদম পাগলের মতো ঘুরছে। সুখদেবজি একদম পাগলের মতো, মানে লোক ঢিল ছুড়তো, এত ষোড়শ বছর, এত সুন্দর রূপ, কোনো বস্ত্র নেই, পাগলের মতো ঘুরতেন। তো সুতজি বলছেন যে এই যে ভেদ, স্ত্রী পুরুষ ভেদ, এটাই হচ্ছে আমাদের দৃষ্টিতে এখনো এটা আছে। অপমান আছে, আমাকে অপমান করলো, আমাকে প্রশংসা করলো, মানে এই যে জিনিসগুলো যতক্ষণ আমাদের ভিতরে আছে ততক্ষণ আমরা এমন জায়গায় যেতে পারবো না, যেটা ব্যাসদেবজির ভিতরেও ছিল। তো সুতজি বললেন বর্তমানে চতুর্যুগের 3য় যুগ। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, ভাগবতী কোন কথা কোন যুগে এবং কোন স্থানে হয়েছিল? সুতজি বললেন বর্তমানে চতুর্যুগের, এগুলো মানে শুনে নেওয়া ভালো, জেনে রাখা ভালো, চতুর্যুগের 3য় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে
বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম, যিনি এই গ্রন্থ রচনা করেছেন, তিনার জন্মের কথা বলছেন। চতুর্যুগের তৃতীয় যুগ, চারটে যুগ তো, তার মধ্যে তৃতীয় যুগ কোনটা? সত্য, ত্রেতা, দাপর। দাপরে পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ব্যাসদেবজি মহারাজের জন্ম হয়। একদিন সূর্যোদয় কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন। মহর্ষি ভূত ভবিষ্যৎ সব জানতেন। তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত কালের স্রোতে যুগ ধর্মাদি পঞ্চভৌতিক বস্তু সকলের শক্তি হ্রাস হচ্ছে। তাই মানুষ বুদ্ধিভ্রংশ, বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে এবং স্বল্পায়ু হতে থাকছে পরপর। ব্যাসদেবজি দেখছেন তাদের বুদ্ধি সঠিক করার, কি করে আমি সঠিক করব, তিনি চিন্তা করছেন যে আমি, মানুষের আয়ু কমে যাচ্ছে, কোথা থেকে সাধনা করবে? এই তো 70-80 বছর বয়সে তার অর্ধেক গেল বাল্যকাল, অর্ধেক গেল বিবাহ, আর বাদ বাকি বৃদ্ধে কেটে গেল। কতদিন? 60-70 বছর, এর বেশি কি বলবো আর, 80 অব্দি যাবে না এখন যা পরপর, আরো কমে যাবে আয়ু। তো বলছেন যে স্বল্পায়ু হতে আছে, আয়ু কমে যাচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে। তো মানুষের এই ভাগ্যহীনতা দেখে মুনিবর নিজের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে মঙ্গলজনক তিনি চিন্তা করতে লাগলেন, এদের মঙ্গল কিভাবে করা যেতে পারে। ব্যাসদেবজি মনে করছেন, তিনি ভাবলেন যে বেদকেও 4 ভাগে ভাগ করলেন। কর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর, চিন্তা থেকে যজ্ঞের অনুষ্ঠান বললেন, সব কিছু করে ফেললেন। ঋগ্বেদ, ঋগ, সাম, যজুষ, অথর্ব সব কিছু করে ফেললেন, সমস্ত পুরাণ রচনা করে ফেললেন। অথর্ব বেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্ত মুনি, ইতিহাসে ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরো অনেক ভাগে বিভক্ত করেছিলেন। তো এইভাবে ব্যাসদেবজি কি করলেন? বসে বসে চিন্তা করছেন কিভাবে আমি এই মানুষদের অল্প বুদ্ধি এবং অল্প আয়ু, এই ভাগ্যহীন মানুষদের কিভাবে কল্যাণ করব। আমি এত গ্রন্থ রচনা করলাম, তারপরেও কেন আমি এদের কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না। দ্বৈপায়ন ব্যাসদেবজি এইভাবে নিজেকে বারবার দুঃখিত মনে করছেন, আর চিন্তা করছেন যে আমি কিভাবে এদের কল্যাণ করব। তাকে আসতে দেখে এবারে হঠাৎ সেখানে নারদজি এসে প্রকট হয়ে গেল। সরস্বতী নদীর তীরে ব্যাসদেবজি বসে এইগুলো চিন্তা করছেন যে এত শাস্ত্র অধ্যয়ন, এত কিছু শাস্ত্র লিখে, তাও আমি কারণ কোনো মানুষের কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না যে এদের কল্যাণ কি করে করব। মানে মনে অশান্ত আর কি, এত কিছু করার পরেও মন অশান্ত। এবারে নারদজিকে আসতে দেখে ব্যাসদেবজি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। ব্যাসদেবজিকে ভগবানের একটি অবতার, তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে পুজো করলেন, প্রণাম করলেন। সূর্যি বললেন দেবর্ষি নারদকে, তিনি যা যা পূজা আদি যা কিছু করার করলেন, এবং নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালী, আপনার শরীর ও মন, কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছেন তো? আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা। মহাভারত এমন একটা গ্রন্থ যার ভিতরে আপনি সব কিছু পাবেন। তো বলছেন, নারদজি বলছেন, আপনি মহাভারতের মতো গ্রন্থ রচনা করেছেন, এত অপূর্ব। দেবর্ষি নারদজি বলছেন,
কারণ তাতে ধর্ম ইত্যাদি পূর্ণরূপে একদম আছে। সনাতন ব্রহ্মতত্ত্বের আপনি সূক্ষ্ম বিচার করেছেন, বুঝেছেন, তবুও হে ঋষি আপনি কেন চিন্তিত? ব্যাসদেবজি বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন সবই সত্যি, তবু আমার মন কেন তৃপ্তি হচ্ছে না। কি জানি এর কারণ, আমি নিজেও বুঝতে পারছি না। ব্যাসদেবজি বলছেন, আপনি তো আমার এত প্রশংসা করছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার মন কেন এখনো অশান্ত? আমি এত রচনা করার পরেও কেন আমার মন অশান্ত? ব্যাসদেবজি বললেন, হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের যে রহস্য অবশ্যই আপনি অবগত আছেন, কারণ আপনি এই পুরাণ পুরুষের উপাসনা করেছেন। যিনি, নারদজি বলছেন যে যখন বারবার নিজের ভাবনা চিন্তার কথা ব্যাসদেবজি নারদজিকে জানাচ্ছেন, তখন নারদজি বলছেন, হে ব্যাস, এই বেদব্যাস, ভগবানের নির্মল যে যশকীর্তন, ভগবত মহিমা বর্ণনা আপনার দ্বারা প্রায় অনুতপ্তই রয়ে গেছে। আপনি সব জায়গায় ভগবানের সব কিছু বলেছেন, কিন্তু ভগবানের যে লীলা কথা সেটা কিন্তু আপনি কোথাও বলেননি। কোথাও আপনার ভগবানের লীলা কীর্তন আপনার নেই। তো আপনি শ্রীকৃষ্ণের মহিমা কোথাও করেননি। ভগবান শ্রীকৃষ্ণের যে মহিমা সেটা আপনি কোথাও করেননি। যে বাক্য যতই রস ভাব অলঙ্কার যুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে, সে বাক্য কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতনই অপবিত্র। যেখানে ভগবানের নাম যশ লীলা বর্ণনা নেই, ভগবানের নামের মহিমা নেই, ভগবানের লীলার মহিমা নেই, সেখানে কোনো রস কিচ্ছু নেই। এত গ্রন্থ রচনা করার পরেও নারদজি এইভাবে ব্যাসদেবজিকে বলছেন যে আপনি চিন্তা করে দেখুন, আপনি ভগবানের কিন্তু কোথাও নাম কীর্তন লীলা আপনি করেননি, যার জন্য আপনার মন আজকে অশান্ত। তো এবারে নারদজি তিনার পূর্বজন্মের কথা শোনাচ্ছেন। বলছেন যে আমি একজন দাসীপুত্র ছিলাম। আমি পূর্বজন্মে, হে মুনিবর, আমি পূর্বজন্মে বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাসী ব্রত যে উপলক্ষে তারা একত্রিত হয়েছিল, সমস্ত সাধু সন্ত ওই চতুর্মাস যে ব্রত হয় সেখানে সব ওনারা বাইরে কোথাও জানে, সব এক জায়গায় থাকে, নাম সংকীর্তন করে, পাঠ করেন, প্রসাদ পান, এক জায়গায় থাকে। তো আমি যেহেতু দাসীপুত্র ছিলাম, বাল্যকাল থেকেই আমি সাধু সন্তজনের সেবাতে সবসময় থাকতাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ আমি খুবই এই সাধু সন্ত সেবাতে আমার মন লেগে থাকতো। আমি কথাও কম বলতাম, নারদজি বলছেন। তিনারা যেটা দিতেন সেটা পেতাম, ব্যাস এতটুকু। তিনাদের উচ্ছিষ্ট পেতাম, তিনাদের সেবা করতাম, এইভাবে থাকতাম। কিন্তু মুনিবর সৎসঙ্গে লীলা গানরত মহাত্মাদের এই যে লীলা কথা গান আমি শুনতাম প্রতিদিন। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় ভগবানের নাম আমি নিতাম, চিন্তা করতাম, লীলা শ্রবণ করতাম, ওনাদের উচ্ছিষ্ট পেতাম, ওনাদের সঙ্গে থাকতাম। তখন বাল্য অবস্থা। আমার যখন ভগবানের প্রতি অনুরাগ জন্মালো, তখন আমার চিত্তবৃত্তি না প্রেম, ভগবানের প্রতি প্রেম জাগ্রত হলো। কি হলো না, আমার তো কেউ ছিল না, শুধু আমার মা ছিল। শরৎ এবং বর্ষায় দুটি ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় মহাত্মা মুনিগণ হরির নির্মল যশকীর্তন করতেন। আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। আমি তাদের প্রতি অনুরাগী ছিলাম, তাদের সেবা করতাম। কিন্তু কি হলো না, একদিন
আমার মা সাপের কামড়ে মৃত্যু হয়। তখন আমি হয়ে গেলাম কি একেবারে একা, মানে একটি মায়া যদি বলতে পারেন তার মা ছিল। পরপর যত ভক্তির সাধু সঞ্জনে কৃপা হতে থাকছে, মানে নারদজির ওপর হচ্ছে, তত কি হচ্ছে ওনার প্রতি প্রেম ভাব উচ্ছিষ্ট পাচ্ছেন। এই যে সাধু সঞ্জনে উচ্ছিষ্ট কেন পেতে হয়, এই জন্য পেতে হয় ওনাদের উচ্ছিষ্টে অনেক, ওনাদের যে অধরামৃত এতে অনেক মহিমা আছে, কারণ ওনারা সবসময় এই জীব দিয়ে ভগবত নাম উচ্চারণ করে। এই জন্যে কোনো ভক্তের উচ্ছিষ্ট পাওয়া আপনার ভক্তি চরমে যায়। দেখবেন সাধু সন্তজন কিছু একটু পেয়ে প্রসাদ করে দিয়ে সবাইকে আগে ভগবানের কাছে অর্পিত হবে, তারপরে সাধু সন্তজনের কাছে আসবে, এটা সাধু সন্তজনকে স্পর্শ করে দিলে, বা ধরুন সাধু সন্তজন পেয়ে চলে গেলেন, বা সেখান থেকে নিয়ে যদি আপনি পান, এতে আপনার ভক্তি আরো বৃদ্ধি পাবে। তো পরপর পরপর ভক্তির বৃদ্ধি বাড়ছে, হৃদয়ে প্রেম বাড়ছে, মায়া হয়ে দাঁড়িয়ে গেছিল ওনার মা। তো ভগবানের কৃপায় সেই মায়াও দূর হলো। উনি কি করলেন, খুব দুঃখীও হলেন, যেহেতু মা ছিল আর কেউ ছিল না। যে যতই যাই হোক না কেন নিজের মা চলে গেলে তার তো কষ্ট হবেই। তো ভগবানের নাম চিন্তন করতে করতে তিনি বললেন যে আর বাদ বাকি যে জীবন আমার আছে আমি ভগবানের নামেই কাটিয়ে দেবো। যে আমি একটা দাসী পুত্র থেকে নারদ কিভাবে হলাম সেটা শোনাচ্ছেন। তিনি তারপরে কি করলেন, ধ্যানে বসে গেলেন। দীর্ঘদিন ধ্যান করতে 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 তিনি কি দেখলেন না, ধীরে 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 প্রভুর একটা স্বরূপ তিনার হৃদয়ে দেখা যাচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন। সেকেন্ডের মধ্যে সেটা উদাও হয়ে গেল। তখন তিনি প্রভুকে বলছেন, হে প্রভু, আপনি আমার হৃদয়ে এসে আপনি আবার চলে গেলেন কেন? আপনি কেন নেই আমার ভিতরে? তখন প্রভু বললেন, এ জন্মে তোমার এই শরীরে তুমি আমাকে আর প্রাপ্তি করতে পারবে না, এখন তোমার শুধু ভজনের প্রয়োজন। এই শরীর তুমি ভজন করে শেষ করো। তুমি ওই শরীরকে যতদিন তিনি বেঁচে ছিলেন ভজন করে শেষ করলেন, এবং অন্তিম যখন ভজন করে যখন এই দেহ নষ্ট হলো, তারপরের জন্ম তিনি কি জন্ম পেলেন না, নারদজি। না, তিনি ব্রহ্মার কনিষ্ঠ একদম ছোট পুত্র হচ্ছে নারদজি। বলছেন দেবশ্রী নারদ ধন্য, যে ব্রহ্মাজির পুত্র রূপে তিনি প্রকট হলেন। সাধন বলে, ভগবানের কৃপায়, ভগবানের ভক্তিতে, ভগবানের নাম গুণ লীলায় নারদজি কি করেন, সবসময় ভগবানের নাম গুণ লীলা গান। তো এইভাবে আমি একজন দাসী পুত্র থেকে আজ আমি নারদ তোমার সামনে দাঁড়িয়ে আছি। তাই হে দেবশ্রী নারদ, তুমি সূর্যি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবশ্রী নারদ ব্যাসদেবজিকে এই কথা বললেন যে তুমি ভগবানের লীলা গান নিয়ে তুমি একটি গ্রন্থ রচনা করো, এটি বললেন, এবং বীণা বাজাতে বাজাতে তিনি সেখান থেকে চলে গেলেন। সেই দেবশ্রী নারদ ধন্য, কারণ তিনি এমন সেই বীণা বাজাতে বাজাতে ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি সেই স্থান থেকে চলে গেলেন। আর ব্যাসদেবজি ধ্যানের মাধ্যমে তিনি প্রকট করলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চতুশ্লোকী ভাগবত, যাকে ভেঙে 18,000 শ্লোক আছে। তো আজকে আমরা নারদজির পূর্বজন্মের কথা সংক্ষেপে শ্রবণ করলাম। এরপরে আমরা শ্রীজির কৃপায় আমরা আরো এর পরে পরে ধীরে ধীরে আমরা আরো ভাগবতের গভীরে প্রবেশ করি। তাহলে আজকের আমরা যেটা বুঝলাম, যে যত জীবন থেকে মায়া কেটে যাবে তত আপনি জানতে পারবেন যে আপনি ভক্তিতে এগোতে পারবেন।
তাই মায়া যদি জীবনে থাকে তাহলে ভক্তি কিন্তু আসতে, হ্যাঁ। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री तरिवन चंद्र जी महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की श्री हरि।